নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা আলু বরবটি নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে প্রথমে আমি বরবটিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। সবকটা বরবটি আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ও কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি একটু মিনিট পাঁচেক এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। বরবটিগুলো আমি আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি আরও মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন। আলু ও বরবটির সাথে বেসনটা আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বেসনটা ভাজার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে তারপরে বেসনটা দিয়ে এইভাবে আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিলাম। এই তরকারিটা ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। মশলার সাথে সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে এখানে মিশিয়ে দিলাম। আর এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট 10-15-এর জন্য। আমি মিনিট 10-15 পরে ঢাকা খুলে চেক করে নেব। আমার এখানে তরকারিটা রেডি হয়ে গেছে। আমি তরকারিটা আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত। আর পোস্ত দেওয়ার জন্য তরকারিটা খেতে আরও কিন্তু ভালো লাগে। আমি সব কিছু এইভাবে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এরকম শুকনো শুকনো করে বরবটির তরকারি আমরা রাতে রুটির জন্য বানিয়ে নিলে রুটি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগবে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।